মুশরিকরা বহুত্ববাদের ইবাদত করত, কিন্তু আল্লাহকেও ডাকত। শুনছেন কথা? মক্কার মুশরিকরা বহুত্ববাদের ইবাদত করত, কিন্তু আল্লাহকেও। আমার দেশের মুশরিক ভাইয়েরা তারা বহুত্ববাদের ইবাদত করে, আল্লাহকে ডাকে না। সুতরাং সেই মুশরিক আর এই মুশরিক এক না। সেই মুশরিক বডি তো, আমি তার অনেক আদিল্লা পেশ করতে পারবো যে সেই মুশরিক আর এই মুশরিক এক নয়, আলাদা। ওই যে সূরা তাওবার 5 নম্বর আয়াতটা নিয়ে বিজেপির এক বিধায়ক বলেছে না যে কোরআন শরীফে আছে, হে মুসলমানরা তোমরা মুশরিকদের যেখানে পাও। আপনি যদি আমারে জিজ্ঞেস করেন হুজুর সূরা তাওবার 5 নম্বর আয়াতে কি এটা আছে, আমি বলছি আছে। কিন্তু 5 নম্বর আয়াত বুঝতে গেলে সূরা তাওবার 1, 2, 3, 4, 6 সূরা তাওবার 5 নম্বর আয়াতে আছে মুশরিকদের যেখানে পাও সেখানে মারো। বেশ আছে, কিন্তু এই আয়াতটা বুঝবার জন্য এটা তো প্রসঙ্গ ছাড়া উক্তি। সূরা তাওবার 1 থেকে 4 পর্যন্ত কোন মুশরিকদের মারতে বলেছেন আল্লাহ তাদের প্রসঙ্গ উল্লেখ আছে। সেই প্রসঙ্গ উল্লেখ না করে শুধু 5 নম্বর আয়াত তুলে যদি বলা হয় মুশরিকদের যেখানে পাও সেখানে মারো, তাহলে মানুষ তো বিভ্রান্ত হবে। 2, বিজেপির যেই বিধায়ক এই কথা বলেছে সে তো কোরআনের কিছু বোঝে না, সে বোঝে কীর্তন। কি বোঝে? কথা বলে না, কি বোঝে? কীর্তন। হ্যাঁ হ্যাঁ, তো যে কীর্তন বোঝে সে কোরআন কেমনে বুঝবে? তার কাজ তো কীর্তন করা। কোরআন বুঝতে গেলে কোরআনের স্কলার হওয়া লাগবে, কোরআন বুঝতে গেলে মুফাসসির হওয়া লাগবে, কোরআন বুঝতে গেলে কোরআনুল কারীমের বিশেষজ্ঞ হওয়া লাগবে। কোরআন তো কখনো বোঝা যাবে না। এন ভাই আমি প্রসঙ্গ হারিয়ে ফেলবো এসব বলতে গেলে, বিশ্বাস করুন। আমি যদি এই কথা এখন আপনাদের বোঝাতে যাই যে ওই আয়াতে কি আছে, তাহলে আমি প্রসঙ্গ হারিয়ে ফেলবো। শুধু একটা কথাই আমি এত কথা বলে ফেলেছি যে সেই মুশরিক আর এই মুশরিক দুটো এক নয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কালেমার প্রচার করছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মুশরিকরা বলল আমরাও তো আল্লাহকে আল্লাহ বলে ডাকি। মুহাম্মদ আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদিগকে যে আল্লাহর দিকে ডাকেন সে আল্লাহর পরিচয় কি? আল্লাহকে তো প্রশ্নটা বুঝতে হবে ভাই সাহেব, নইলে আপনাদের বোঝাতে পারবো না। মক্কার মুশরিকরা প্রশ্ন করলো আমরাও তো আল্লাহরে ডাকি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কার দিকে মানুষকে ডাকতেছেন? এটা মুশরিকদের প্রশ্ন। শুনছেন? আল্লাহকে ওরা ডাকতো এই যে লাত, উজ্জা, হুবল ইত্যাদির পূজা ওরা করত। ওদের দেবদেবীর নাম কি ছিল? কথা বলে না। না না, সেই মুশরিকদের সাথে এই মুশরিকদের পার্থক্য বুঝে নেন। ওরা পুজো করতো কার? কথা বলে না। লাত, উজ্জা, হুবল, আর তার নাম কি? হ্যাঁ, ওটাও আছে কোরআনে। এইটা যদি মহব্বত ভাই আপনারা পড়তে চান তাহলে আপনাদেরকে সূরা নজম পড়তে হবে 27 বার। সূরা নজমের প্রথম রুকুতে এই ওদের কিছু তৎকালীন মুশরিকদের কিছু দেবদেবীর আলোচনা আছে, আর সূরা নূহতে কিছু দেবদেবীর আলোচনা আছে। সেই সব কথা বলতে গেলে তো অনেক সময় যাবে। ওরা লাত, উজ্জা, হুবলের ইবাদত করতো, এরপরে আল্লাহকে ডাকতো। আল্লাহকে ডাকতো আর কি বলতো জানেন? ওরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ বলেন আর একটু জোর করে।
ওদেরকে যখন জিজ্ঞেস করা হতো তোমরা আল্লাহকে ডাক দাও, তাহলে আবার এই সব দেব দেবীর পূজার্চনা করো কেন? ওরা তখন বলতো এরাই আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। ইহুদি গোষ্ঠীতে তো আল্লাহ বহু নবী পাঠিয়েছে, হ্যাঁ না বলে? তাহলে ওরা ডাকে কার? বলছি ওরা ইবাদত করে কার? আল্লাহ। সমস্যা কি? আমরাও ইবাদত করি আল্লাহ, ওরাও ইবাদত করে আল্লাহ, সমস্যা কি? সমস্যা অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। ইহুদিরা বলে উযাইর আল্লাহর, বলেন নাউজুবিল্লাহ। অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন খ্রিস্টানরাও আল্লাহকে ডাকে, খ্রিস্টানরাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু খ্রিস্টানরা বলে অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহরে ডাকে, আবার লাত উজ্জা হবলের উপাসনাও শুনছেন, আর ফেরেশতাদেরকে বলে আল্লাহর কন্যা। বলুন নাউজুবিল্লাহ। ইহুদিরা আল্লাহকে ডাকে, কিন্তু ইহুদিরা বলে ওযাইর আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা, আর তার মা মারিয়াম আল্লাহর বিবি। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। ঈসা আল্লাহর বেটা আর মারিয়াম আল্লাহর, কথা বলে না, মারিয়াম আল্লাহর স্ত্রী। ইহুদিরা বলল ওযাইর আল্লাহর বেটা। তোমাদের যেমন আল্লাহর বেটা আছে, আমাদেরও আল্লাহর বেটা আছে। তাহলে কে? তাহলে আমাদের জন্য আল্লাহর বেটা হলেন ঈসা, আর তার মা মারিয়াম আল্লাহর বউ। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। ব্যাস ব্যাস। ইহুদিরা প্রশ্ন পাঠালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিকে ডাকেন, সে আল্লাহর পরিচয় কি? খ্রিস্টানরা প্রশ্ন পাঠালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিকে মানুষকে ডাকতেছেন, সে আল্লাহর পরিচয় কি? ওদিকে মুশরিকরা তারাও প্রশ্ন পাঠালো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রবের পরিচয় কি? আল্লাহ এই এতগুলো প্রশ্নের জবাব একসাথে দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, হে মনুষ্য জাতি, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মহান আল্লাহ জানিয়েছেন তোমার সম্মানিত রবের ইবাদতের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল? কিসের ধোঁকায় পড়ে তোমার রবের ইবাদত থেকে তুমি দূরে আছো? কোন জিনিসের নেশায় পড়ে তোমার রবের ইবাদত থেকে তুমি দূরে সরে গেছো? তোমার তো দায়িত্ব ছিল তোমার রবের ইবাদত করা। এটা তো তোমার উপরে অপরিহার্য ছিল। বান্দা, তুই তো নিজের প্রতি সুবিচারটা করতে পারলি না। যেই বান্দার ইবাদত নেই, নিজের প্রতি সেই বান্দার সুবিচার নেই। লোকের উপরে ওসব সুবিচার পড়ে। প্রথম দরকার নিজের প্রতি সুবিচার।
শুনছেন নাকি? আমার কথায় কি মনোযোগ আছে? কিছু উপদেশমূলক কথা বলছি, আপনাদের অনুপ্রাণিত, আপনাদেরকে আপনাদের মনোরঞ্জনের জন্য আমি আসি। কোরআনের 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। কোরআনুল কারীমের 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াতের শেষ অংশে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ জানিয়েছেন, হে বান্দারা, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াজ করছি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, খুতবার ভিতরেও জুমা সানি খুতবায় এই আয়াতটা শুনবেন আপনারা, কালকে আবার পড়া হবে। শেষের দিকে যে পড়া হয় না, ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ জানিয়েছেন, কেন জানো বান্দা, আমি তোমাদের জন্য ওয়াজ করছি। আমরা বললাম কেন? মহান আল্লাহ বললেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, যাতে তোমরা কি গ্রহণ করো? বলেন। আর ওয়াজ মানে উপদেশ। উপদেশটা আমি দিচ্ছি কেন জানো? যাতে আমার এই উপদেশটা, আমার এই নসিহতটা, আমার এই ওয়াজ তোমরা কাজে লাগাও। আমরা জানো বললাম আল্লাহ কোন কোন বিষয়ের উপদেশ আপনি দিচ্ছেন। মহান আল্লাহ সূরা নাহলের 90 নম্বর আয়াতের শুরুতেই বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। মহান আল্লাহ 1 নম্বরে বললেন, আমি তোমাদেরকে ন্যায় বিচারের নির্দেশ দিচ্ছি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কি বিচার? জোরে বলে না, ন্যায় বিচারে। আর কোরআন কি বলছে জানেন? আমি গত রাত্রে ওয়াজ করছিলাম, গতকালকের রাতে যেই সাবজেক্টের উপরে আমি গতকালকে ওয়াজ করতেছিলাম, সাধারণত আমি ওই সাবজেক্টের উপরে কথা বলি। কালকে ওয়াজ করেছিলাম আল্লাহ তার কোন কোন বান্দাকে পছন্দ করে। এখন আমি যে কথাটা বলবো কালকে আমি এই পর্যন্ত পৌঁছাতে পারিনি। কোরআন শরীফের অনেকগুলো আয়াতের শেষ অংশে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক তার ন্যায় পরায়ণ বান্দাদেরকে বড়ই পছন্দ করেন। আল্লাহ পাক তার ওই বান্দা বান্দীদেরকে পছন্দ করেন যারা ন্যায় পরায়ণ, যারা ইনসাফ পরায়ণ, সুবিচার যারা প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার যারা কায়েম করে, আমার আল্লাহ তাদেরকেই বড় পছন্দ করেন। আর একটু মন খুলে বলেন, বলুন কাদের পছন্দ করেন? মন বাইরে দিলে হবে না ভাই সাহেব, একটু কথা শুনতে হবে। আজকে আমি তো এই জ্বালাতন করবো আর খানিকক্ষণ,
তারপরে তো পরের হজরত আসবে। ন্যায্য নামাজ যা টাইম ছিল, আমি টাইম মতো এসে আবার একটু নামাজে দাঁড়িয়েছিলাম। আপনাদের মসজিদটাও দেখা হলো, নামাজটাও একটু এগিয়ে নিতে পারলাম। রাতটাও জুমা রাত, খুব গুরুত্বপূর্ণ রাত বলো আজকে। ঈমানওয়ালাদের আরো বেশি ইবাদতের রাত। যখন জুমা রাত এসে যাবে, ঈমানওয়ালাদের, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ ভীরু যারা, তাদের ইবাদতের পরিমাণ আরো বেড়ে যাবে। সারা সপ্তাহ ইবাদত যা করে করে, যেই দেখবে জুমা রাত এসে গেছে, ভাববে সামনের জুমা আমি নাও পেতে পারি। গ্যারান্টিও তো কিছু নেই। আল্লাহর পছন্দনীয় বান্দা তারা সুবিচার প্রতিষ্ঠা করে যারা। শুনছেন কি বিচার? যেটাকে কোরআনের ভাষায় বলা হয় আদাল, আইন দাল লাম। ওই যে আয়াতটা পড়ছিলাম, ওইটা আরেকবার শুনে দেখেন, ওর ভিতরে আছে। আরেকবার পড়ি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিয়েছেন, ন্যায় পরায়ণতার নির্দেশ দিয়েছেন, সুবিচারের নির্দেশ দিয়েছেন, ন্যায্য বিচারের নির্দেশ দিয়েছেন। আর একটা আয়াতের অংশ পড়ে বলতেছিলাম না, যে যারা ন্যায্য বিচার করে, যারা ন্যায় বিচার করে, যারা সুবিচার প্রতিষ্ঠা করে, আমার আল্লাহ তাদেরকে খুবই, যারা বলেন ন্যায় বিচারটা কি? এই ন্যায় বিচারের ব্যাখ্যা দিতে যে মুফাসসিররা অনেক কথা বলেছেন। আমি দুটো কথা বলবো, তার ভিতর থেকে আজকে আমার দরকার দুইটা কথা। দুদল লোক ঝগড়া করেছে, পূব পাড়া আর পশ্চিম পাড়ার লোক ঝগড়া করেছে। আপনি বিচারপতি, আপনাকে ওখানে যেয়ে ন্যায় বিচার তো করতেই হবে। দুই ভাই বাবার রেখে যাওয়া জমি জায়গা নিয়ে ঝগড়া করেছে, ওখানে আপনাকে ন্যায় বিচার, জোরে বলেন, এন তো টাকা পয়সা খেয়ে যে মাল দিদি পারতেছে, বিচার তার দিকে। এরা মাঝে না নেই, আপনার কাছ থেকেও কিছু খেয়ে নেবে, বলো বলো দেখতেছি। মাল আপনি কম দিয়েছেন, রায় আপনার দিকে যাবে না। আপনার ডেকে কি বলবে জানেন? বলবে তুই গরিব মানুষ, কোর্টে গেলে তুই চালাতে পারবি না। তা শোন, একটা কাজ কর, তোর ওই জমির দাম 12 লাখ টাকা, তো 4 লাখ টাকা দিচ্ছি, উঠে যা। আমি ছেড়ে দিলি বলো তুই মোটে পাবি না। কেসটা যদি আমি ছেড়ে দেই, আর জানিস তো আদালতের কে, জানিস তো এই মামলা ঝুলতে ঝুলতে তুই কবরে যাবি, তা মামলা শেষ হবে না। ও চিন্তা ভাবনা করলে কথাটা একেবারে মন্দ না। 12 লাখ টাকা দাম, যাও 4 লাখ টাকা পাচ্ছি, এর কথা না শুনলি মোটেই ঠিক আছে বাবু, তুমি যা করবা করে দাও। গরিব মানুষ, সেই 12 লাখ টাকা 3 কাঠা জমি 4 লাখ টাকায় দিয়ে উঠে আসে। এরা আল্লাহর কাছে ধরা খাবে, আল্লাহর কাছে না ধরবে না। ও বিচারের মাধ্যমে গরিবের প্রতি কি করলো?
আল্লাহ ওরে ছাড়বেন না, কিয়ামতের দিন ছড়বেন না আল্লাহ ওরে। তবে আমি যে দুইটা ন্যায় বিচারের কথা বলবো, আমি যে দুইটা সুবিচারের কথা বলবো, সেই দুইটার ভিতরে এখন যেটা বললাম এটা নেই। দুই ভাই ঝগড়া করে আপনার কাছে বিচার চেয়েছে, সুবিচার আপনাকে করতেই হবে। দুই দল ঝগড়া করে আপনাকে বিচারপতি হিসাবে নির্ধারণ করেছে, সুবিচার আপনাকে বলুন। এ তো কোরআন শরীফে আছে। আল্লাহ বলেছেন ইদিলু, তোমরা আদালত প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো, সুবিচার করে দাও। তবে এটাও মনে রাখবেন বাগুয়াডাঙ্গার লোকেরা, বিচার সব সময় হয়, বিচার কিসের উপরে হয় বলেন? উভয় পক্ষের কাছে শুনলো, সাক্ষীদের কাছে শুনলো, তার উপর ভিত্তি করে বিচার হবে। হ্যাঁ না বলে না? মাঝখান দিয়ে কেউ যদি পয়সা খেয়ে মিথ্যা সাক্ষী দেয়, বিচারপতির কিছু করার আছে? হ্যাঁ, বিচার কিসের উপরে হবে? উভয় পক্ষের বয়ান আগে শুনে নেবে, এবার কাদেরকে জিজ্ঞেস করবে? কখনো কখনো হয় কি, সাক্ষীরা আবার টাকায় আরে কত সাক্ষী আদালতে যাওয়ার পথে মেরে দেয়, গুম করে দেয়। আপনিও চাইলে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে জেলে ভরে দিতে পারেন, পারেন না? হ্যাঁ না বলে না? বাংলাদেশের সাইদি সাহেবের কি করলে? মিথ্যা কেস সাজালো, সাক্ষীগুলো মানালো সব কিসে? কেউ বা সাক্ষী দিলে, বলছি কেউ বা সাক্ষী দিলে, আর যাদেরকে দেখলো এরা ঠিকঠাক সাক্ষী দেবে না, তাদের অনেককে পুরো গুম করে দেবে। কিন্তু আয়নাঘর যে করেছিল সে তো আমাদের দেশে বহাল তবিয়তে এখনো আছে। কি বলেন? বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক থাকবে না, তবে ম্যাডামের সাথে সম্পর্কটা থাকবে। আমি বাংলাদেশের ছাপাই দিচ্ছি না, আমি বলছি ভারত আমার মাতৃভূমি, ভারত আমার জন্মভূমি। এই ভারতের জলবায়ুতে, ভারতের ওয়েদারই আমার বেড়ে ওঠা। আমি তো চাইবো এই ভারতেই আমার মৌত হোক, এই ভারতের মাটিতেই আমার কবর হোক। কখনোই আমি বাংলাদেশেরও সাফাই গাবো না, পাকিস্তানেরও না। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের একটা অংশ। দেশপ্রেম বলেন বলেন। হ্যাঁ, মুসলমানরা দেশদ্রোহী হতে পারে না, কোন মুমিন দেশদ্রোহিতা নিজের ভিতরে জায়গা দিতে পারে না, কখনোই পারে না। খেলা প্রায় জমে উঠেছে জানেন। নিউজ টিউজ একটু অর্ধেক পড়ি, আপনাদের মতো অত না পড়লেও মোটামুটি পড়ি। 24 ঘন্টায় 2-3 বার করে নিউজে চোখ রাখি আমি। দেশের কোথায় কি ঘটছে আর আন্তর্জাতিক আঙ্গিনায় কি ঘটছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে কি ঘটছে, মোটামুটি 2-3 বার চোখ রাখি। কদিন ধরে তো বিরাট চর্চা চলছে ক্রিকেট নিয়ে, মন যেন কেউ বাইরে দেন না। আমি খেলার খবর পরিবেশনের জন্য বলছি না,
বাংলাদেশের এক বোলার মুস্তাফিজুর, কেকেআর তাকে 9 কোটি 20 লক্ষ টাকা কেনে। তা 9 কোটি 20 লাখ টাকা দাম উঠেছে, মানে শুধু কেকেআর ওর পেছনে ছিল না, আরো অনেকগুলো দল ছিল। শেষমেশ কেকেআর এর ভাগ্যে জুটেছে। এখন কেকেআর এর মালিক আবার কি নাম জানো? এই কারণে শাহরুখ খানকে দেশদ্রোহিতার তকমা দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান ক্রিকেট যে বোর্ড, ওরা কেকেআর কে নির্দেশ পাঠিয়েছে মুস্তাফিজুরকে খেলানো যাবে না। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান যে দেশের প্রোডাক্ট, হাসিনা তো একই দেশের প্রোডাক্ট। মুস্তাফিজুর যদি খেলবার জন্য না আসতে পারে, বাংলাদেশের আদালতের রায় অনুযায়ী একজন ফাঁসির আসামির জায়গা ভারতবর্ষে কেমনে হতে পারে? আমরাও বলছি আমাদের দেশের উচ্চ আসনগুলোতে যারা বসে আছে তারা দেশের জন্য যা সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে মেনে নেব। বাংলাদেশের সাথে সম্পর্ক নেই তো নেই, আমরা মেনে নিলাম। বাংলাদেশের কোন ক্রিকেটার এসে ইন্ডিয়ান আইপিএল এ খেলবে না, মেনে নিল ভারতবাসীরা। কিন্তু হাসিনার মতো ফাঁসির আসামি কেমনে জায়গা পায় দেশে? এই প্রশ্নটা ভারতের নাগরিকরা কি করতে পারে না? আরে কথা বলেন না কেন? অধিকার আছে না নেই? হাজরিনে মজলিস, বড় লজ্জার সাথে বলতে হয়। যাই হোক, সব ছাড়েন, এসব কথা বলার ইচ্ছা ছিল না। প্রসঙ্গ সামনে একটুখানি এলো। আর এমনি খেলাধুলোর খবর সচরাচর দেখেছেন, আমি কোনো মজলিসেই বলিনি। এটা তো খেলার সংবাদ পরিবেশন করার জায়গা না। কি বলছিলাম? ন্যায় বিচার। আয়াতটা আর একবার পড়ে নেই, নইলে ঠিক ভালো মজবে না। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, নিশ্চয়ই আমার আল্লাহ ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আমার আল্লাহ সুবিচারের নির্দেশ দিয়েছেন। বলেছিলাম ন্যায় বিচারের, সুবিচারের 2টা ব্যাখ্যা আমি দিব। আদলের ছোট ছোট করে 2টা ব্যাখ্যা দিব। ও মুসলমান বাবাজিরা, মুফাসসিরিনে হযরতরা ন্যায় বিচারের প্রথম যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, ন্যায় বিচারের প্রথম ব্যাখ্যা কি? কথা বলেন। আমি কলেমাকে এমনি পড়েছি নাকি? সবাই একটু ভালো করে পড়েন। পড়া ভালো হচ্ছে না, লা আর একটু টানতে হবে নি, আরো লা আরো টেনে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে এই কলেমা তো পড়বেন, ঈমান নবায়ন হবে। ঈমান, এই কলেমার ওজন জানেন? আমলের 2বার করে ওজন হবে প্রত্যেক ব্যক্তি। প্রথমবারে একদিকে দিবেন আল্লাহ বান্দার তামাম জীবনের গুনাহ,
আর একদিকে দিবেন শুধু ঈমান, শুধু কালেমা। ঈমান কি? কথা বলে না। ঈমান কি? ঈমান আসবে তো কলেমার ভিতর দিয়ে। আরে হ্যাঁ না বলবেন তো? ঈমান কিসের ভিতর দিয়ে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার ভিতরে ঈমান। আমার আল্লাহ প্রথমবারে বান্দার তামাম জীবনের গুনাহগুলো দিবেন একদিকে, বান্দার ঈমান দিবেন আর একদিকে। এক মুহূর্তের ভিতরে বান্দার ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে, বান্দার ঈমানের দিকটা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। আর একটু মন খুলে বলেন, ভারী কোন দিকে? তাহলে তো আর জান্নাতে যাওয়ায় অসুবিধা নেই, আছে? হ্যাঁ না বলেন। কই সহজ হয়েছে? সবে তো একবার ওজন হলে, এখন একবার বাকি। ওজন কবার হলে? যেই বান্দাদের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে, ঈমানের দিকটা ভারী হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অমনি ঘোষণা দেবেন, ও আমার বান্দারা শোনো, যাদের ঈমানের দিকটা ভারী হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা চিরদিনের তরে জাহান্নামী হবার হাত থেকে বাঁচলে। আর একটু মন খুলে বলেন, শোন, চিরদিন আর তোদের জাহান্নামে যেতে হবে না। আমার দিকে মন দেন। এই যে ছোট ভাই, মন বাইরে গেলে হবে নি তো, কথা বুঝবা না। প্রথমবার যখন ঈমানের পাল্লা ভারী, আল্লাহ তখন বলবেন, তো চিরদিনের মতো জাহান্নামে আর যেতে হবে না। চির জাহান্নামী হওয়া তোর আর লাগবে না, কারণ তোর ঈমান আছে। কি আছে? তবে এবারে আর একবার ওজন হবে তোর, শুনছেন? এবারে একদিকে দেব নেকি আর একদিকে দেব গোনা। আগের বার ছিল একদিকে গোনা আর একদিকে শুধু ঈমান, আর এবার একদিকে নেকি আর একদিকে, হ্যাঁ, এইবারের ওজনে তোর যে পাল্লা ভারী হবে তুই সেই দিক চলে যাবি। তবে প্রথমবারে তোর কালেমার পাল্লা ভারী হয়েছে, তাই চিরদিনের মতো আর জাহান্নামী হওয়া, আমরা ভাগ্যবান। ঈমানের ঘরে জন্ম আমাদের। আমি আমার মায়ের কাছে না ছোটবেলায় খুব সুন্দর সুন্দর ইসলামিক গল্প শুনেছি। হাবিল কাবিলের যে ইতিহাস ছোটবেলায় আমার মায়ের কাছে শুনেছি। আইয়ুব আলাইহিস সালামের কষ্টের জীবনের যে হিস্ট্রি ছোটবেলায় মায়ের কাছে শুনেছি। ওই ঘুমাতে ঘুমাতে রাত্রেবেলা মা আমাদেরকে শুইয়ে ওই গল্প শোনাবে, আর গল্প শোনার সঙ্গে ঘুমিয়ে পড়ো। গল্প কি? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটা ইসমাইলকে নিয়ে কোরবানি করতে গেছিল। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ না বলে না? বুঝতেছেন কিছু? গারে সুরে যেখানে রাসূলুল্লাহ হযরত আবু বকরকে নিয়ে লুকিয়েছিলেন হিজরতের রাত্রে, আমার মায়ের কাছে শোনা, মাকড়সায় ওখানে জাল বুনেছিল। পরে তো আমি হাদিসে পড়ছি, আর যতবার পড়েছি ততবার মায়ের কথা মনে হতো। আমার মা ছোটবেলায় আমার এই গল্প শোনাতো, শুধু আমার না, আমার ভাই বোনগুলোকে তাই ইসলামিক গল্প শোনাতো, সুন্দর সুন্দর গল্প। মা খুব বেশি লেখাপড়া জানেন না, তবে ওয়াজ নসিহত শুনতেন আলেমদের, সেগুলো মনে রাখতেন, সেইগুলোই বাচ্চাদেরকে ছোটবেলায় শোনাতেন। কালেমার পাল্লা ভারী, চিরদিন তোরে জাহান্নামে যেতে হবে নি। তবে এবারে দেখবো তোর নেকি ভারী হয় না গোনা ভারী হয়।
যদি নেকি ভারী হয় জান্নাতে চলে যাবি, জান্নাত থেকে বার হওয়া লাগবে না। যদি গুনাহের পাল্লা ভারী হয় জাহান্নামে যাবি, তবে তোর পাপের পরিমাণ মতো, পাপের অবিশ্বাসীদের মতো, বহুত্ববাদীদের মতো, মুশরিকদের মতো চিরদিন তোকে জাহান্নামে থাকতে বলুন হবে না। তোর পাপের পরিমাণ অনুযায়ী তুই জাহান্নামে থাকবি। এই জন্য তো কলেমার দাম। মন বাইরে দিলে হবে না ভাই সাহেব। বলেছিলাম ন্যায় বিচারের দুটো ব্যাখ্যা দেব। ন্যায় বিচারের প্রথম ব্যাখ্যা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, সবাই ভালো করে পড়েন, আর একটু ভালো করে পড়েন। পড়বেন উঠতে বসতে চলতে ফিরতে। আরো বেশি ভালো হয় চতুর্থ কালেমাটা যদি পড়েন। পৃথিবীতে এমন কোন নবী আসেননি যে নবীতে চতুর্থ কালেমা পড়েননি। কারোর গোনা যদি পাহাড় সমান হয়ে যায়, সমুদ্রের স্রোতের সমান হয়ে যায়, সমুদ্রের পানির ফেনা সমান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ কালেমা পড়ার বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দার তামাম জিন্দেগির গোনাকে মাফ করে দেয়। আর একটু মন খুলে বলেন কোন কালেমা? জোরে বলেন। আপনারা জানেন না, আজকে আমার কাছে শুনে যারা হজে গেছেন হয়তো তারা জানতে পারেন, কেউ যদি থাকে নাজি সাহেব এখানে। আরাফাতের মাঠে যত নবীতে কদম রেখেছেন, পৃথিবীর সব নবী কদম রেখেছেন। পৃথিবীর তামাম নবীরা আরাফাতের মাঠে সবচেয়ে বেশি যে কালেমাটা পড়েছেন সেটা চতুর্থ কালেমা। আর একটু মন খুলে বলেন কি আছে বলুন তো চতুর্থ কালেমায়? আর কিছু বলে না, সবাই তো জানেন না, সমস্যা এই জায়গায়। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ। তারপর ওই বলতেছিলাম পৃথিবীর সব নবীতে পড়েছেন। আরাফাতের দিন সবচেয়ে বেশি মানুষের দোয়া কবুল হয়। আর আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তামাম দুনিয়ার আম্বিয়ায়ে কেরামরা এই চতুর্থ কালেমাটাই পড়েছেন। খুব পছন্দনীয় আমার আল্লাহ। পারলে 100 বার করে পড়বেন তসবিহ নিয়ে, তসবিহ দানা গুনে গুনে। কতবার? কত? জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তার জান্নাত আপনার নসিবে কবুল করে দিবেন। আপনি বলেন হুজুর যদি এরপরে পাপ করে, এই 100 বার করে চতুর্থ কালেমা পড়লে না পাপের মানসিকতা আর আসবে না। যদি দিল সে পড়ে, যদি কাল্ব থেকে পড়েন, যদি অন্তর থেকে পড়েন, আমি বলে যাচ্ছি পাপের মানসিকতা আপনার আর আসবে না। পড়ে দেখেন, রাত্রে বেলা এশার নামাজ পড়ে 100 বার চতুর্থ কালেমা পড়বেন। ওর ভিতরে রয়েছে ন্যায় বিচার। কেন ন্যায় বিচার? এবার আপনি আবার প্রশ্ন করতে পারেন হুজুর ন্যায় বিচারের সাথে কালেমার সম্পর্ক কি? ন্যায় বিচারের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার সম্পর্ক কি? যে যে লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লো সে আল্লাহরে চিনলো? জোরে বলে না, আল্লাহরে চিনলো। দুনিয়ায় তুমি টাকা চিনলে, পয়সা চিনলে, জমি জায়গা চিনলে, ঘর বাড়ি চিনলে, ব্যবসা বাণিজ্য চিনলে, আপনজন চিনলে, প্রিয়জন চিনলে, বন্ধু বান্ধব চিনলে, আত্মীয় স্বজন চিনলে, জমি জায়গা চিনলে, ঘর বাড়ি চিনলে, বিষয় আশায় সময় সম্পদ সবকিছু চিনলে, শুধু তুমি আল্লাহকে চিনলে না। একজন মুমিনের জীবনের সবচাইতে বড় সৌভাগ্য
সে তার আল্লাহকে চিনতে পেরেছে, তাই সাক্ষ্য দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন। এটা মুমিনের জীবনে সবচাইতে বড় সাআদাত। তাফসীরের ভাষায় সাআদাত, সবচাইতে বড় সাআদাত মুমিন আল্লাহকে চিনতে পারে। মুমিন আল্লাহকে আর চিনতে পেরেই বলেছে হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। পড়েন, সবাই পড়েন দেখি। হ্যাঁ, এইটা ন্যায় বিচারের উপরে সবচেয়ে দুরন্ত সূরা। তাওহীদের উপর, আল্লাহর একত্ববাদের উপর, আল্লাহর মারিফাতের উপর, আল্লাহর জামালের উপর সবচাইতে সুন্দর সূরা সূরা ইখলাস। আরেকটু মন খুলে বলো, সূরা ইখলাসের মর্যাদা আপনারা বোঝেননি, আমি খানিকটা বুঝেছি। আমি খানিকটা, কিছুটা, কতকটা, পুরোপুরি না। রাসূলুল্লাহ মক্কার মাটিতে দাঁড়িয়ে যখন মানুষ দিগকে আল্লাহর দিকে ডাকতে শুরু করেছেন, খুব মন দিয়ে শুনতে হবে, মুশরিকরা বহুত্ববাদের ইবাদত করত, কিন্তু আল্লাহকেও ডাকত। শুনছেন কথা? মক্কার মুশরিকরা বহুত্ববাদের ইবাদত করত, কিন্তু আল্লাহকেও। আমার দেশের মুশরিক ভাইরা তারা বহুত্ববাদের ইবাদত করে, আল্লাহকে ডাকে না, সুতরাং সেই মুশরিক আর এই মুশরিক এক না। বোঝেননি কথা? সেই মুশরিক বডি তো, আমি তার অনেক আদিল্লা পেশ করতে পারবো যে সেই মুশরিক আর এই মুশরিক এক নয়, আলাদা। ওই যে সূরা তাওবার 5 নম্বর আয়াতটা নিয়ে বিজেপির এক বিধায়ক বলেছে না যে কোরআন শরীফে আছে, হে মুসলমানরা তোমরা মুশরিকদের যেখানে পাও। আপনি যদি আমারে জিজ্ঞেস করেন হুজুর সূরা তাওবার 5 নম্বর আয়াতে কি এটা আছে, আমি বলছি আছে, কিন্তু 5 নম্বর আয়াত বুঝতে গেলে সূরা তাওবার 1, 2, 3, 4, 6 বোঝেননি? সবাই কি বুঝতেছেন? সূরা তাওবার 5 নম্বর আয়াতে আছে মুশরিকদের যেখানে পাও সেখানে মারো, বেশ আছে, কিন্তু এই আয়াতটা বুঝবার জন্য এটা তো প্রসঙ্গ ছাড়া উক্তি। সূরা তাওবার 1 থেকে 4 পর্যন্ত কোন মুশরিকদের মারতে বলেছেন আল্লাহ তাদের প্রসঙ্গ উল্লেখ আছে। সেই প্রসঙ্গ উল্লেখ না করে শুধু 5 নম্বর আয়াত তুলে যদি বলা হয় মুশরিকদের যেখানে পাও সেখানে মারো, তাহলে মানুষ তো বিভ্রান্ত হবে। 2, বিজেপির যেই বিধায়ক এই কথা বলেছে সে তো কোরআনের কিছু বোঝে না, সে বোঝে কীর্তন। কি বোঝে? কথা বলে না, কি বোঝে? কীর্তন। হ্যাঁ হ্যাঁ, তো যে কীর্তন বোঝে সে কোরআন কেমনে বুঝবে? তার কাজ তো কীর্তন করা। কোরআন বুঝতে গেলে কোরআনের স্কলার হওয়া লাগবে, কোরআন বুঝতে গেলে মুফাসসির হওয়া লাগবে, কোরআন বুঝতে গেলে কোরআনুল কারীমের বিশেষজ্ঞ হওয়া লাগবে। কোরআন তো কখনো বোঝা যাবে না। ভাই আমি প্রসঙ্গ হারিয়ে ফেলবো এসব বলতে গেলে, বিশ্বাস করুন। আমি যদি এই কথা এখন আপনাদের বোঝাতে যাই যে ওই আয়াতে কি আছে, তাহলে আমি প্রসঙ্গ হারিয়ে ফেলবো। শুধু একটা কথাই আমি এত কথা বলে ফেলেছি যে সেই মুশরিক আর এই মুশরিক দুটো এক নয়।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কালেমার প্রচার করছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মুশরিকরা বলল, আমরাও তো আল্লাহকে আল্লাহ বলে ডাকি, মুহাম্মদ আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ দিগকে যে আল্লাহর দিকে ডাকেন সে আল্লাহর পরিচয় কি? আল্লাহকে তো প্রশ্নটা বুঝতে হবে ভাই সাহেব, নইলে আপনাদের বোঝাতে পারবো না। মক্কার মুশরিকরা প্রশ্ন করলো, আমরাও তো আল্লাহরে ডাকি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কার দিকে মানুষকে ডাকতেছেন? এটা মুশরিকদের প্রশ্ন, শুনছেন? আল্লাহকে ওরা ডাকতো এই যে লাত, উজ্জা, হুবল ইত্যাদির পূজা ওরা করত। ওদের দেবদেবীর নাম কি ছিল? কথা বলে না না, সেই মুশরিকদের সাথে এই মুশরিকদের পার্থক্য বুঝে নেন। ওরা পুজো করতো কার? কথা বলে না, লাত, উজ্জা, হুবল, আর তার নাম কি? হ্যাঁ, ওটা মাসে করা নাই। এইটা যদি মহব্বত ভাই আপনারা পড়তে চান তাহলে আপনাদেরকে সূরা নজম পড়তে হবে 27 পারা। সূরা নজমের প্রথম রুকুতে এই ওদের কিছু তৎকালীন মুশরিকদের কিছু দেবদেবীর আলোচনা আছে, আর সূরা নূহতে কিছু দেবদেবীর আলোচনা আছে। সেই সব কথা বলতে গেলে তো অনেক সময় যাবে। ওরা লাত, উজ্জা, হুবলের ইবাদত করতো, এরপরে আল্লাহকে ডাকতো। আল্লাহকে ডাকতো আর কি বলতো জানেন? ওরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ বলেন আর একটু জোর করে। ওদেরকে যখন জিজ্ঞেস করা হতো তোমরা আল্লাহকে ডাক দাও, তাহলে আবার এই সব দেবদেবীর পূজার্চনা করো কেন? ওরা তখন বলতো এরাই আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোর করে বলেন। ইহুদি গোষ্ঠীতে তো আল্লাহ বহু নবী পাঠিয়েছে, হ্যাঁ না বলেন? তাহলে ওরা ডাকে কার? বলছি ওরা ইবাদত করে কার? আল্লাহ। সমস্যা কি? আমরাও ইবাদত করি আল্লাহ, ওরাও ইবাদত করে আল্লাহ, সমস্যা কি? সমস্যা অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা। বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোর করে বলেন। ইহুদিরা বলে উযাইর আল্লাহর, বলেন নাউজুবিল্লাহ। অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন খ্রিস্টানরাও আল্লাহকে ডাকে, খ্রিস্টানরাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু খ্রিস্টানরা বলে অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোর করে বলেন। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহরে ডাকে, আবার লাত, উজ্জা, হুবলের উপাসনাও, শুনছেন? আর ফেরেশতাদেরকে বলে আল্লাহর কন্যা। বলুন নাউজুবিল্লাহ। ইহুদিরা আল্লাহকে ডাকে, কিন্তু ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা, আর তার মা মারিয়াম আল্লাহর বিবি। বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোর করে বলেন। ঈসা আল্লাহর বেটা আর মারিয়াম আল্লাহর, কথা বলে না, মারিয়াম আল্লাহর স্ত্রী। ইহুদিরা বলল উযাইর আল্লাহর বেটা। তোমাদের যেমন আল্লাহর বেটা আছে, আমাদেরও আল্লাহর বেটা আছে। তাহলে কে? তাহলে আমাদের জন্য আল্লাহর বেটা হলেন ঈসা, আর তার মা মারিয়াম আল্লাহর বউ। নাউজুবিল্লাহ, আর একটু জোর করে বলেন। ব্যাস ব্যাস, ইহুদিরা প্রশ্ন পাঠালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিকে ডাকেন সে আল্লাহর পরিচয় কি? খ্রিস্টানরা প্রশ্ন পাঠালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিকে মানুষকে ডাকতেছেন সে আল্লাহর পরিচয় কি?
ওদিকে মুশরিকরা তারাও প্রশ্ন পাঠালো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রবের পরিচয় কি? আল্লাহ এই এতগুলো প্রশ্নের জবাব একসাথে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বললেন না তো? আরেকটু মন খুলে বলেন, কি বললেন? কুল হুয়াল্লাহু, ঠিক করে পড়েন, হুয়াল্লাহ, কি পড়বেন? আহাদ, তিনি আল্লাহ এক, একক, লা শারীক, লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা শাবীহা লাহু ওয়ালা শারীকা লাহু। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, আল্লাহর মতো কেউ নেই। আল্লাহর কোনো দৃষ্টান্ত নেই, আল্লাহর কোনো এক্সাম্পল নেই, আল্লাহর কোনো উদাহরণ নেই, আল্লাহর কোনো পার্টনার নেই, আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আল্লাহ এমন এক যার দুই নেই। সুবহানাল্লাহ বলো। আরেকটু মন খুলে বলেন, যে আল্লাহরে না চিনলো সে দুর্ভাগ্যবান। সে কি? জোরে বলেন। সে নিজের প্রতি সুবিচার করতে পারলো না। যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা না বলতে পারলো, সে নিজের প্রতি সুবিচার করতে পারলো না, অন্যের প্রতি সুবিচার। এ তো বহু 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 যোজনা দূরের কথা। তুই বান্দা নিজের প্রতি সুবিচার করতে পারলি না, তুই আল্লাহরে চিনতে পারলি না, তোর খালিককে চিনতে পারলি না, তোর মালিককে চিনতে পারলি না, তোর রাজ্জাককে চিনতে পারলি না, তোর জীবন দানকারীকে চিনতে পারলি না, তোর মৃত্যু দানকারীকে চিনতে পারলি না, তোর রোগ হলে সুস্থতা দানকারীকে তুই চিনতে পারলি না, তুই রহমানকে চিনতে পারলি না, তুই রহিমকে চিনতে পারলি না, তুই আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিতে পারলি না। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তোর চাইতে জালিম আর তোর চাইতে বড় অবিচারক আর কে হতে পারে বান্দা? তোরে যিনি শুনবার জন্য কান দিলেন, কানে কি আছে? তাফসীরকারকরা লিখেছেন কানে হাড় আছে। কি আছে? জোর করে বলে না। হ্যাঁ, ওই হাড়ের মধ্য দিয়ে আল্লাহ তোমাকে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলো। চোখে কি আছে? আমি সূরা ফাতিহার তাফসীর পড়তে পড়তে পড়েছি। চোখে কি আছে? চর্বি। কি আছে? কথা বলে না। ওই চর্বি দিয়ে তোমারে আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন। আর একটু মন খুলে বলেন, জিভে কি আছে? গোশতের দলা। কি আছে এতে? গোশত। এই গোশতের দলা দিয়ে আল্লাহ তোমায় কথা বলাচ্ছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন, মানব সৃষ্টি করেছেন, আর আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলার শক্তি জুগিয়েছেন। আর একটু মন খুলে বান্দা, তোরে যিনি বানালেন, তোরে কানে শুনবার শক্তি দিলেন, চোখে দেখবার শক্তি দিলেন, ব্রেনে চিন্তা করার শক্তি দান করলেন, এরপরে জিভে কথা বলার শক্তি দিলেন, জিভে স্বাদ নেওয়ার শক্তি দিলেন, পায়ে চলবার ক্ষমতা দিলেন, হাতে কাজ করবার ক্ষমতা দিলেন। তুই সেই আল্লাহর একত্ববাদকে বুঝতে পারলি না, সেই আল্লাহর উলুহিয়্যাতকে তুই বুঝতে পারলি না, সেই আল্লাহর রুবুবিয়্যাতকে তুই বুঝতে শিখলি না, সেই আল্লাহর উজুদকে তুই বুঝতে শিখলি না। তোর চাইতে বড় অবিচারক আর কে হতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এই কারণে নাই বিচার। তুই বান্দা যে আল্লাহর জমিনে বসবাস করিস, যে আল্লাহর আকাশের নিচে বসবাস করিস, যে আল্লাহ সৃষ্টি করা সূর্যের আলো তুই উপভোগ করিস, সেই আল্লাহকে চিনতে পারলি না, সেই আল্লাহর একত্ববাদের গবাহি সাক্ষ্য তুই দিতে পারলি না। চাইতে বড় অবিবেচক পৃথিবীতে আর কে হতে পারে?
শুনছেন আমার কথা নাকি? হ্যাঁ, ঠান্ডা তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমার এই হাতটা সব আস্তে আস্তে বরফ মধ্যে হয়ে যাচ্ছে। এই সাইডটা ঘিরতে পারতেন আজকে, বুঝেননি? এই রাস্তার সাইডটা ঘিরে দিলে আর এতটা ঠান্ডা লাগতো না। বুঝতেই তো পারছেন কদিন ধরে খুব পড়তেছে ঠান্ডা। আলহামদুলিল্লাহ বলেন, এতে কি আমরা অসন্তুষ্ট হব? হ্যাঁ, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ। জোরে বলে না? তিনি আল্লাহ। হ্যাঁ, তার কন্যাও নেই, তার ছেলেও নেই, তার বাবাও নেই, তার মাও আল্লাহু সামাদ, আল্লাহই হলেন সামাদ। সুবহানাল্লাহ বলে ফেলুন, সামাদ মানে কি? কথা বলেন। সমাদের মানে হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সমাদের ব্যাখ্যা তাফসীরকারকরা পরে দিবেন, স্বয়ং রব্বুল আলামিন নিজেই তো সমাদের ব্যাখ্যা দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ বললেন সূরা ইখলাসের ভিতরে, বললেন আল্লাহুস সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহই হলেন সমাদ। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ সমাদের পরিচয় কি? সমাদ বলতে আপনি কি বুঝিয়েছেন? আল্লাহ, মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সমাদ তিনি যার কোনো সন্তান নেই, যার বাবা মাও নেই। বলুন সমাদ কে? ওইভাবে বললে হবে না আজকে। সমাদ কে? যার কোনো সন্তান নেই, যার কোনো কন্যাও নেই, পুত্রও নেই। যেমনটা মুশরিকদের দাবি ছিল, যেমনটা ইহুদিদের দাবি ছিল, যেমনটা খ্রিস্টানদের জোরে বলে না দাবি ছিল। আল্লাহ বলতেছেন সমাদ তিনি, যার ছেলেও নাই, মেয়েও নাই, পুত্রও নাই, সনও নাই, ডটারও নাই। ওয়ালাম ইউলাদ, যাকে কেউ জন্ম দেয়নি, যাকে কেউ, তার মানে তার বাবাও নাই, মাও, জোরে বলে না। কোরআন পড়ে দেখবেন, আমার তথ্য দেওয়ার সময় নেই ভাই, তথ্য দিতে গেলে সময় চলে যাবে আরো। আল্লাহ বলতেছেন যে একদম ওই সূরা কাহফের প্রথম দিকে পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি কখন পড়ি বলেন দিন এখন? সূরা কাহফ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কায়্যিমান লিয়ুনযিরা বাসান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিথিনা ফীহি আবাদা ওয়া ইউনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। সূরা কাহফ 15 পারা পড়ে দেখবেন, ও শুরুর দিকে আছে। হ্যাঁ, ওরা যখন বলল, আল্লাহ বলতেছেন আমি কোরআন কেন নাযিল করেছি জানো নবী? জানেন নবী? ওয়া ইউনদিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তাদেরকে ভয় দেখানোর জন্য যারা বলে বেড়ায় আল্লাহর পুত্র সন্তান আছে অথবা আল্লাহর কন্যা সন্তান আছে, আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, এসব কথা যারা বলে বেড়ায়, যারা পৃথিবীতে দাবি করে বসে আল্লাহর অবতার আছে, তাদেরকে ভয় দেখানোর জন্যই আমি আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছি। আরেকটু মন খুলে বলো, পরের আয়াতে আল্লাহ বলতেছেন মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম, এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, তাদের বাপ-দাদাদেরও কোনো জ্ঞান তাদেরও নেই, তাদের বাপ-দাদারও ছিল না। মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম। আল্লাহ এরপরে বলছেন কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম। আল্লাহ বলেন তাদের মুখ দিয়ে খুব বড় বড় কথা বের হচ্ছে, তাদের মুখ দিয়ে। হ্যাঁ, তারা দাবি করে ফেলেছে আল্লাহর কন্যা আছে, আল্লাহর পুত্র আছে। আল্লাহ বলতেছেন এসব কথা আল্লাহর উপরে খুব বড় বড় কথা। ইয়াকুলুনা ইল্লা কাযিবা। আল্লাহ বলতেছেন তারা, আমার দিকে মন দেন, আমার দিকে মন দেন, আমি কোরআনের আয়াত বলছি। আল্লাহ বলতেছেন যদিও হয়তো ব্যাখ্যা লম্বা করছি না বা সময়ও নাই, কিন্তু
শুধু এতটুকু আপনাদেরকে বোঝানোর তো চেষ্টা করছি আপ্রাণ, বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলতেছেন তাদের মুখ দিয়ে ওই যে বড় বড় কথাগুলো বার হয়, আল্লাহর কন্যা আছে, পুত্র আছে, বেটা আছে, বেটি আছে, আল্লাহর বিবি আছে, এই জাতীয় কথাবার্তা যারা বলে বেড়ায়, আল্লাহ বলতেছেন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা যা বলে সেটা মিথ্যা কথা, তারা যা বলে। এই জন্য মুসলমানরা কি বলে ফেলে, মুসলমানরা কি বলে? হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূলুল্লাহ একদিন মসজিদে ঢুকেছেন, মসজিদ মিন্স মসজিদে নববীতে ঢুকলেন। নবী আমার একদিন মসজিদে নববীতে গেলেন, মসজিদে নববীতে যেয়ে দেখলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দেখলেন একজন সাহাবী, তার একজন সঙ্গী নামাজের পরে আল্লাহর শাহী দরবারে হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহর কাছে দোয়া করছেন আর বলছেন ইয়া আল্লাহ, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি করছে এই কথাগুলো বলে? কি করছে, কি বলছে বলেন দিন? মনে আছে আপনাদের? মনে নেই, আরেকবার বলি ইয়া আল্লাহ। একটু পড়লে ভালো হতো না? আপনারাও পারবেন না বোধহয়। ইয়া আল্লাহ, ইয়া আহাদ, ইয়া সামাদ, সবগুলো দেখেন সূরা ইখলাসে আছে। ইয়া আল্লাহ, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়া যেই না শেষ হলো, সাহাবীর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, আজ তুমি তুমি এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করেছো, এমন শব্দ দিয়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়েছো, আল্লাহ তোমার আহ্বান কবুল করে নিয়ে কদ গফারাল্লাহু লাক, কদ গফারাল্লাহু লাক, কদ গফারাল্লাহু লাক, আমার আল্লাহ তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন, কে বললেন? রাসূল বললেন তোমার গুনাহ সব আল্লাহ maaf করে দিয়েছেন। এইজন্য পারলে এই শব্দগুলো দিয়ে আল্লাহরে ডাকবেন, ইয়া আল্লাহ, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখেন আমি আজকে সূরা ইখলাসের তাফসীর করতে বসিনি, এরপরও কিছু কথা তো বলে ফেললাম। কখনো যদি সূরা ইখলাসের তাফসীর করি আপনাদের ডিটেইলস শোনাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। বলেছিলাম ন্যায় বিচারের দুটো দিক বলবো। প্রথম একটা দিক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এটাই বান্দার জীবনের সবচাইতে বড় ন্যায় বিচার। শুনছেন কথা? তুই অন্যের জন্য ন্যায় বিচার কবে করবি ওটা পরের ব্যাপার, আগে নিজের প্রতি ন্যায় বিচারটা কর। ন্যায় বিচারের দ্বিতীয় ব্যাখ্যা, আমি শেষ লগ্নে চলে এসেছি। ন্যায় বিচারের দ্বিতীয় তাফসীর হলো, আমার দিকে ভাই সাহেব, ন্যায় বিচারের দ্বিতীয় ব্যাখ্যা হলো আদাউল ফারাইদ। প্রথম ব্যাখ্যা কালেমা, দ্বিতীয় ব্যাখ্যা আদাউল ফারাইদ। আল্লাহ যত জিনিস ফরজ করেছেন সেইগুলো আদায় করাটাই হলো ন্যায় বিচার। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ না বলতে হবে। এইসব ওয়াজ খুব একটা ভালো লাগবে না, কিন্তু আল্লাহ বলা মানুষ যারা, আশা করছি এই ওয়াজে তাদের উপকার হবে। ন্যায় বিচারের দ্বিতীয় ব্যাখ্যাই হলো আদাউল ফারাইদ, যার বাংলা মানে হলো
ফরজ জিনিসগুলো ঠিকঠাক মতো আদায় করা। শুনছেন কোন জিনিস? কথা বলে না। কোন জিনিস? নামাজ পড়া ফরজ নয়? হ্যাঁ না বলে না। রাত দিনে 5 বার নামাজ পড়া কি নফল? শুধু আমার জন্য ফরজ না কারোর কারোর জন্য ফরজ? তো মসজিদের বুড়ো কটা দেখলি মনে হয় যে শুধু এদিকে ফরজ। সব মসজিদে যে দেখবেন বুড়ো কটা মসজিদে, আর জোয়ানরা কোথায়? একদম এদের মতো উঠতি প্রজন্মের মাল যেগুলো, এই তোরা রাগ করিস না, জানা এদের মতো উঠতি প্রজন্মের মাল যেগুলো, সেগুলো ফ্রি ফায়ার আর পাবজি। হ্যাঁ না কিছু বলে না? ভুল বলছি? এদের চেয়ে যাদের আবার একটু একটু বয়স হয়েছে, ওরা আর ফ্রি ফায়ার না, ওরা কেউ ক্যারাম বোর্ড খেলতেছে, কেউ লোকের মেয়ে এনে পার্কে ঘুরে বেড়াচ্ছে। সারা চরিত্র কোথায় নেমে গেছে যে লোকের মেয়ে সঙ্গে করলে পার্কে যেতে যাচ্ছে। আর দেরি করালে হবে না, আমার দাওয়াত আছে না পিছিয়ে। আপনাদের এখানে স্টেজে আসতে আসতে বেশ কমিউনিট দেরি করে ফেলেছিল, এসে নামাজ পড়ছিলাম একটু। আলহামদুলিল্লাহ যেটুকু সময় আমি ওদিকে আবার দিয়েছিলাম, সে আবার আপনারা প্রায় ধরে লেছেন। সুতরাং আদাউল ফারাইজ মনে থাকবে, ফরজ গুলো ঠিকঠাক আদায় করা, এটা নিজের প্রতি সুবিচার। যেই বান্দা নামাজ আদায় করলো, নামাজ সহ অন্যান্য ফরজ গুলো আদায় করলো, মাঘে রমজানের রোজা আদায় করলো, মাল আছে মালের যাকাতটাও বুঝে দিল। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার, হকদার যারা তাদের হক গুলো বুঝে দিল। ফরজ শুধু নামাজে না, রোজায় না, যাকাতে না। বোন ফারায়েজ পাবে না? হ্যাঁ না কিছু বলে না? পাবে না। বোনের দিতে গেলে জ্বালা করে কেন? বোনের ফারায়েজ বুঝে দাওনি, তুমি নিজের প্রতি ন্যায় বিচার করনি। বোনের প্রতি ন্যায় বিচার ও গল্প তো পরের, তুমি বোনের ফারায়েজ নষ্ট করেছো, এর মানেই হলো নিজের প্রতি তুমি সুবিচার করতে পারোনি। শুনছেন নাকি? আরে হ্যাঁ না বলবেন তো? শুনছেন? সুতরাং এই যে ফরজ গুলো আদায় করা আর হারাম গুলো বাদ দেওয়া, এর নাম নিজের উপরে সুবিচার করা। দুটো সুবিচারের কথা বলে গেলাম আজ বাগুয়াডাঙ্গার মানুষদেরকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফের সাদ্দাম সিদ্দিকী হুজুর কেবলা